আসসালামু আলাইকুম। নাবা টেকলের উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা সি প্রোগ্রাম নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম পঞ্চম অধ্যায়ে, এবং আমরা গত দুইটি পর্বে ধারার বিভিন্ন বিষয় আমরা দেখেছি, কীভাবে সি প্রোগ্রামের ধারার সমস্যাগুলো সমাধান করতে সেটা দেখেছি। আজকে আমি আরও কিছু সমস্যা তোমাদেরকে দেখাবো। আজকেরটা দেখলে মোটামুটি ধারা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের বইতে এর বাইরে কোনো কিছু আসে না, আমার যতটুকু এক্সপিরিয়েন্সে বলে আর কি। দেখো, আমরা এই যে বিজোড় সংখ্যার বর্গের ধারার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা দেখব। মানে বিজোড় সংখ্যা বলতে আমি তোমাদেরকে একটু ধারাটা দেখাই। এই যে 1 + 1² + 3² + 5² এগুলোর মানে n² পর্যন্ত এটা যদি করতে যাই তাহলে কিভাবে করব সেটা একটু তোমাদেরকে এখানে দেখে। ওই যে ধারা সবগুলো কিন্তু সেম হয়, শুধু ওই মাঝখানে সামের মানটা কীভাবে হবে এটা বের করার জন্য। ওকে, তাহলে ধারাটা কেমন? 1², 3², 5² এভাবে 9² পর্যন্ত এটা চলবে। আমি একটা নতুন ফাইল নিচ্ছি এবং প্রথমে এটাকে সেভ করে ফেলি। এটার নাম দিচ্ছি হচ্ছে কোড 9। ওকে, এখন প্রথমে #include stdio.h এটা মুখস্থ সবগুলোতেই করতে হয়। ইনপুট কি নিতে হবে? ইনপুট তো আচ্ছা, প্রথমে সামের মান দিয়ে দেই। সামের মান শুরুতে দিতে হয় 0, আর আইয়ের মান শুরুতে দিবা কত? তোমার তো ধারা নর্মালি এগুলো ইউজার থেকে নেওয়াটাই ভালো, বাট আমাদেরকে বলে দিচ্ছে ধারার এই যে এখানে হচ্ছে বিজোড় সংখ্যার বর্গের ধারা, তার মানে চেঞ্জ হচ্ছে কোন জিনিসটা? বেসটা চেঞ্জ হচ্ছে 1, 3, 5। উপরে কিন্তু সবগুলোর পাওয়ার সেম, 1-এর উপরে পাওয়ার 2, 3-এর উপর পাওয়ার 2, 5-এর উপর পাওয়ার 2, মানে স্কোয়ার আর কি, 1², 3², 5²। তার মানে আমরা এই যে বেস যেটা চেঞ্জ হচ্ছে এটাকে ধরবো। এটার প্রথম পদ কত? 1। তাহলে আমরা এখানে আয়ের মানটা শুরুতে ধরে নিচ্ছি 1। ওকে, আর তোমাদেরকে তো সবসময় বলি এই ভিডিও সি প্রোগ্রাম দেখার আগে অবশ্যই ওই সমস্যার অ্যালগরিদম ফ্লোচার্টটা দেখে আসবা, তাইলে এই জিনিসটা একদম পানি ভাতের মতো হয়ে যাবে, পান্তা ভাত। আর যদি না দেখে আসো তাহলে কিন্তু তোমাদের বুঝতে কষ্ট হবে, কারণ আমি একটা ধারার যোগফল কেমনে আসে ওই অনেক বেসিক কথাবার্তা কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যেই বলে ফেলছি। আমি এখন জাস্ট অ্যালগরিদম দেখে দেখে সি প্রোগ্রাম করতেছি। কেমন প্ল্যান কিন্তু অনেক আগেই সাজায় রাখছিলাম যে কীভাবে তোমাদেরকে সি প্রোগ্রাম সাজাবো, ওই জন্যই অ্যালগরিদম ফ্লোচার্ট বানানোর সময় অনেক বেশি কথা বলতাম আমি। তো যাই হোক, যে দেখো আমরা কি করেছি, সামের মান 0 এবং আয়ের মান 1 করেছি। ওকে, এরপরে ওই আমাকে এনের মানটাও ইনপুট নিতে হবে। এই যে এনের মানটা ইনপুট নিতে হয়, ওরা এটা ধাপ 2 করেছে, আমি ধাপ আগে সামের মান আর আয়ের মান বসাইছি, এখন এনের মান ইনপুট নেবে, একই কথা, সমস্যা নেই। আমি একটা ভেরিয়েবল প্রথমে ডিক্লেয়ার করলাম এর নামে, মেইন ফাংশনটা কল করলাম। ওকে, কি করব? প্রথমে ইউজারকে বলবো ইনপুট দ্য লাস্ট, আচ্ছা বলো তো এটা কি লাস্ট নাম্বার হবে? মানে এখানে তো লাস্ট নাম্বার, এখানে হাবির মানে হাবি জাবি যা ইচ্ছে লিখতে পারো, এটা তো কোনো প্রোগ্রামের অংশ না, এটা জাস্ট ইউজারকে মেসেজ হিসেবে দেখাবে, কিন্তু ইউজারকে তো বোঝানোর জন্য এটা দেখাই। আচ্ছা বলো, আমরা কি নর্মালি লাস্ট নাম্বারটা ইনপুট দেই না লাস্ট সংখ্যাটার বেসটা ইনপুট দেই বলো তো? এই যে আমরা শুধু এনের মানটা ইনপুট দিই, যে সংখ্যাটা ইনপুট দিই তার উপরে একটা স্কোয়ার থাকবে ডিফল্টভাবে, এটা জানে তো। এখানে মূলত মানে শুদ্ধ ভাষায় যদি কথাটা লিখো সঠিকভাবে তাহলে লিখতে হবে ইন্টার দ্য লাস্ট base number of the series, মানে এই সিরিজের সর্বশেষ যে পদ সেই পদের বেসটা আমাকে উল্লেখ করতে হবে। ওকে, এটা দেখার পরে ইউজার আমাকে কি করবে? একটা সংখ্যা ইনপুট দিবে, আমার কাজ হচ্ছে সেই সংখ্যাটাকে ইনপুট নেওয়া। ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাই %d লিখলাম, ডাবল কোটেশনের বাইরে এসে কমা দিয়ে কোন ভেরিয়েবলের মধ্যে সেভ করবো এন্ড দিয়ে সেই ভেরিয়েবলের নামটা লিখে দেবো, এর নামে ভেরিয়েবলের মধ্যে সেভ করছি। এরপরে ওকে হোয়াইলকে কল করো, ওই যে হোয়াইল লুপ আর কি, ঠিক আছে? হোয়াইলকে কল করার পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, হোয়াইলের মধ্যে শর্ত দিতে হয়। কী শর্ত দিতে হয়? অ্যালগরিদমের মধ্যে লিখাই ছিল ওই যে i লেস দ্যান অর ইকুয়াল n কিনা। ওকে, তাহলে আমি এখানে লিখে দিব i লেস দ্যান অর ইকুয়াল, এখানে n লিখছি। এখানে কিন্তু খবরদার আমি একটা জিনিস তোমাদেরকে ভালোভাবে স্মরণ করাই দিই, তোমার যদি ভেরিয়েবলটার নাম হয় নাম্বার, এখানে কিন্তু তোমাকে i লেস দ্যান অর ইকুয়াল নাম্বার এভাবে লিখতে হবে। এখানে যদি তোমার ভেরিয়েবলের নাম দাও রহিম এবং সংখ্যাটাকে রহিম নামে ভেরিয়েবলের মধ্যেই সেভ করো, তাহলে কিন্তু তোমাকে এখানে লিখতে হবে i লেস দ্যান অর ইকুয়াল রহিম। ভেরিয়েবলের নাম যেমন হবে তেমন করে লিখতে হবে। তুমি আবার ভাইবো না এখানে আমি i লেস দ্যান অর ইকুয়াল n লিখছি, এই যে দেখো এখানে তো আমি বড় হাতের n লিখছি, এখানে বড় হাতের n লিখতেছি না কেন? কারণ আমার ভেরিয়েবলটা ছোট হাতের অক্ষর দিয়ে লেখা, আমি তাই ছোট হাতের অক্ষর দিয়ে লিখতেছি। আবারও বলতেছি, অবশ্যই ভেরিয়েবলের নাম যেভাবে সব জায়গায় এভাবে লিখতে হবে। তুমি বলবে ভাইয়া অ্যালগরিদম আপনি n লিখছিলেন, আমার এখানে এখন প্রোগ্রাম হচ্ছে না, কারণ হবে না, তোমার ভেরিয়েবল তুমি আরেক নামে দিয়ে রাখছো, তাইলে হবে কেমনে?
অবশ্যই তোমার ভেরিয়েবল যেই নামে সেটাই এখানে তুমি লিখতে হবে। ওকে, আচ্ছা, শর্ত লিখার পরে আমাকে কি করতে হবে, এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই স্কোয়ার করি, অথবা আমি তোমাদেরকে ওই দিনই ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছিলাম সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই করি, কেন ওই কম্পিউটারে আবার আই স্কোয়ার লিখে যায় না। তাইলে সাম ইকুয়াল টু সাম প্লাস, কম্পিউটারে তো আই স্কোয়ার দেওয়া যায় না, তাই এই যে ব্র্যাকেট দিয়ে আই ইন্টু আই। কোনো সংখ্যার স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটাকে দুইবার গুণ করা, ওই সংখ্যার সাথে ওই সংখ্যা গুণ করা, আই এর সাথে আই গুণ করাকেই বলে আই স্কোয়ার। তো আমি তো এখানে ডিরেক্ট এই যে আই স্কোয়ার লিখা যায় না, লিখলে পাশে চলে আসবে টুটা, উপরে লিখতে পারতেছি না, এই জন্য আই ইন্টু আই এভাবে লিখতে হয়। যেমন এই যে এই ক্যালকুলেটরের মধ্যে আমি যদি বলি 5 স্কোয়ার বের করো, তুমি 5 স্কোয়ার কেমনে বের করবো, এখানে স্কোয়ার বের করার বাটন রাখছে একটা, ধরো কথা বাটনটা নাই, পুরাতন ক্যালকুলেটর, তাইলে তোমাকে করতে হবে 5 ইন্টু 5, তাইলে 5 স্কোয়ার আসবে, কেমন এটা। তো আমি এই জন্য আই ইন্টু আই, আর কম্পিউটারে গুণের চিহ্ন কীভাবে করতে হয়, এই যে স্টার চিহ্নটাই হচ্ছে গুণের চিহ্ন, এটা করব। তারপর হচ্ছে কী করতে হবে, আই এর মান 2 করে বাড়াইতে হবে, কেমন, আই ইকুয়াল টু আই ধরো আই প্লাস 2 সেমিকোলন দিতে। এখানে একটা জিনিস বলি, এই যে এখানে সমান চিহ্নের পরে যে একটা স্পেস দিয়েছে, এটা দিলেও চলে না দিলেও চলে, এগুলো কোনো ব্যাপার নেই, এখানেও স্পেস দিলেও চলে না দিলেও চলে, যোগের আগে পরে স্পেস দিলেও চলে না দিলেও চলে, তোমার যেমনি ভালো লাগে তুমি এমনি করবা। আচ্ছা, আই এর মান 2 করে কেন বাড়বে, ওই যে এটা তো বিজোড় সংখ্যার বর্গের ধারা, তাইলে প্রথমটা হচ্ছে প্রথম বেসটা 1, দ্বিতীয় বেসটা 3, তৃতীয় বেসটা 5, তার মানে 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 সাথে 2 যোগ করলে 5, এইভাবে চলে আসবে। ওকে, এটাই হচ্ছে আমার সেই ধারাটা। তো এখন দেখো, আমি যদি এই প্রোগ্রামটা রান করি, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য 7 পর্যন্ত এই কাজটা করব। দেখো, এই আমি তোমাদেরকে এখানে বলি, এই যে 1 স্কোয়ার 2 স্কোয়ার, এই যে মানে 1 স্কোয়ারের 1-এর জন্য তার বর্গটা হচ্ছে 1, ঠিক আছে। তারপর মানে 1 ইন্টু 1 এটার মান হয় 1, তারপরে বিজোড় সংখ্যা 3 ইন্টু 3 এর মান হয় 9, তারপরে 5 ইন্টু 5 এটার মান হয় 25, তারপরে 7 ইন্টু 7 এটার মান হয় 49, তারপরে 9 ইন্টু 9 এটার মান হয় কত, 9 9 81। এখন এই যে এগুলোর আমরা মূলত এই মানটাকে যোগ করতে, প্রত্যেকটা বিজোড় সংখ্যার বর্গের যোগফলের যে ধারা এটা যোগ করতেছি। তাহলে দেখো তো ক্যালকুলেটরে এমনি করি আমি, 1 যোগ 9 যোগ 25, সরি আবার করতেছি, 1 যোগ 9 যোগ 25 যোগ 49 যোগ 81, যোগ করলে 165 হয়। কত পর্যন্ত করছি, 9 পর্যন্ত। তাহলে আমি এখানে এখন দেখি তো, 9 দিয়ে যদি আমি এন্টার দিই, ও আল্লাহ, আসলো না কেন, ও আমরা তো শুধু ধারায় করলাম, এটা তো যোগফল যে প্রিন্ট করতে হবে সেটা তো করি নেই, ধারার পরে এসে প্রিন্ট এফ করতে হবে না। এই যে প্রিন্ট এফ, কি প্রিন্ট এফ করবা, দ্য সাম অফ দিস সিরিজ ইজ ইকুয়াল টু, মানটা বসায় দাও, কার মান বসাবা, পার্সেন্ট ডি এর মান, কমা দিয়ে এখানে পার্সেন্ট ডিতে কার মান বসবে, সামের মানটা বসবে, তাই লিখে দিলাম সাম, ঠিক আছে। মানে এই জায়গায় কোন ভেরিয়েবলের মান বুঝে, সাম ভেরিয়েবলের মান। এবার যদি আমি বিল্ড অ্যান্ড রান করি, দেখো 9 পর্যন্ত যদি করি, এই যে 165, যেটা আমরা ক্যালকুলেটরেও করছিলাম 165 আসে, তার মানে আমরা বিজোড় সংখ্যার ধারার যে বিজোড় সংখ্যার বর্গের যে ধারা সেটা যোগফল বের করতে পারতেছি। এখন দেখো, আমি এটা বিজোড় সংখ্যা না হয় যদি জোড় সংখ্যা হইতো, মানে বেসগুলো 2 এর সাথে 2 যোগ করলে হবে 4, 4 এর সাথে 2 যোগ করলে হবে 6, তাহলে হবে জোড় সংখ্যার ধারার যোগফল। এটা জাস্ট এখানে 2 চেঞ্জ করে দিলাম, দেখো। ওকে, এটা যদি এখন বিল্ড অ্যান্ড রান করি, আমি যদি 10 পর্যন্ত দেই, 10 পর্যন্ত জোড় সংখ্যার যে ধারা সেগুলো করলে হয় 220। একটু ট্রাই করে দেখি তো, মানে আমার এখন সংখ্যাগুলো আসবে এরকম, 2 ইন্টু 2 এটার মান আসে 4, তারপর 4 ইন্টু 4 এটার মান আসবে হচ্ছে 16, তারপর 6 ইন্টু 6 এটার মান আসে হচ্ছে 6 6 36, তারপর হচ্ছে 8 ইন্টু 8 এটার মান আসে 64, তারপরে 10 ইন্টু 10 এটার মান আসবে হচ্ছে 100। এবং এই সংখ্যাগুলোকে যদি আমি যোগ করি, 4 16 36 64 100 220, দেখছো 10 পর্যন্ত জোড় সংখ্যা ধারার যোগফল করলে এটা আসে 200, মানে জোড় সংখ্যার বর্গের যে ধারা সেটা করলে 10 পর্যন্ত হয় 220। তার মানে আমাদের প্রোগ্রামটা আসলে ঠিকভাবেই কাজ করতেছে। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওতে তোমাদেরকে যে প্রোগ্রামটা সলভ করে দেখিয়েছি এটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এছাড়াও আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, HSC ICT প্র্যাকটিস রুম, সেই গ্রুপে জয়েন করো, তোমরা তোমাদের যে কোনো সমস্যা আমাকে জানাতে পারো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি ধারার আরও কিছু বিষয় দেখাবো, সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও দেখে নিয়ে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।